পৃথিবীতে একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের বন্ধু সেই দেশের নতুন করে আর শত্রুর প্রয়োজন হয় না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলেও জামায়াত ইসলামের মতো মৌলবাদী শক্তিকে ক্ষমতায় দেখতে চায় কিংবা ক্ষমতায় বসাতে চায়? এই প্রশ্নটার একদম সহজ, সঠিক, সাবলীল উত্তর হ্যাঁ কিংবা নাতে সীমাবদ্ধ নয়। এটা এক বিশাল ভূরাজনৈতিক দাবার ছক। চলেন সংক্ষেপে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করি। সাম্প্রতিক সময়ে মার্কিন কূটনৈতিকদের সাথে জামাত ইসলামের নেতাদের ঘন ঘন বৈঠক এবং ওয়াশিংটনে জামাত নেতাদের ঘন ঘন সফর অসংখ্য জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। মার্কিনীদের এই অবস্থানের পেছনে তিনটি মূল কারণ থাকতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মার্কিন গোয়েন্দা ও নীতি নির্ধারকেরা মনে করেন আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে বিএনপি শক্তিশালী হলেও তাদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল আছে, দলীয় কুন্দল। অন্যদিকে জামাত ইসলাম একটি ক্যাডার ভিত্তিক এবং অত্যন্ত সুশৃঙ্খল সংগঠন এবং এটা আপনাদের প্রত্যেককেই মেনে নিতে হবে। মাঠ পর্যায়ে জামাতের নিয়ন্ত্রণ মার্কিনীদের জন্য একটি বিশাল শক্তিমত্তার জায়গা কিংবা শক্তির উৎস হতে পারে বলে বিশ্বাস করে খোদ মার্কিনীরা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে এমন একটি মডেল খুঁজতে থাকে যেখানে একটি ইসলামী ভাবধারার দল তাদের স্বার্থ পুরোপুরি রক্ষা করবে। যেমন এক সময় মিশরের মুসলিম ব্রাদারহুডকে এই মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছিল। তারা দেখতে চায় জামাত কি আধুনিক গণতান্ত্রিক কাঠামোর সাথে মানিয়ে নিয়ে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করতে পারবে কি না। কিন্তু ততদিনে বাংলাদেশের আকাশ ভরা তারা হয়ে যাবে। ভারত ঐতিহাসিকভাবে জামাত বিরোধী, এটা জানা কথা। মার্কিন যুক্তরাষ্ট্র যদি জামাতকে সমর্থন দেয় তবে সেটা যে সরাসরি দিল্লির উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে এটা বুঝার বাকি নেই। দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইসলামিক কার্ড ব্যবহার করতে চাইছে এবং সেটা করবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। আমেরিকার মূল লক্ষ্য জামাত, বিএনপি নয়। তাদের মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগর। এটা যদি আপনারা এখনো না বুঝে থাকেন তবে পুরো ভিডিও দেখেন, বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে এমন একটি সরকার যারা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি IPS এ সরাসরি স্বাক্ষর করবে। একাধিক সূত্র মারফতে এবং গুঞ্জন আছে বঙ্গোপসাগরে একটি পর্যবেক্ষণ কেন্দ্র বা সামরিক উপস্থিতি নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে ওয়াশিংটন। জামাত বা অন্য কোনো দল যদি তাদের এই কৌশলগত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় দেখতে চাইবে, এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। তবে সেটা জামাত কিংবা বিএনপির উপর নির্ভরশীল নয়, সেটা যে কোনো দল হতে পারে। যেহেতু জামাতের বাংলাদেশে অবস্থান তেমন একটা নেই, সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসবার জন্য যা কিছু বিসর্জন দিতে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে এবং সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীরা কিন্তু জামাতকে এককভাবে কিংবা অন্ধভাবে বিশ্বাস করে না। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে জানা গেছে মার্কিন কূটনৈতিকরা সতর্ক করেছেন জামাত যদি ক্ষমতায় এসে চরমপন্থী পদক্ষেপ নেয় বা তাদের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করে তবে তারা বাংলাদেশের গার্মেন্টস খাতের উপর নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে। অর্থাৎ তাদের সমর্থনটা পুরোপুরি শর্ত সাপেক্ষ। সুতরাং বলাই যায় জামাত ক্ষমতার জন্য প্রয়োজনে নিজেদের ইজ্জত সম্মানকেও বিসর্জন দিয়ে দেবে, নিজেদের মা বোনদেরকেও অন্যের খাটে অর্থাৎ মার্কিনীদের খাটে শুইয়ে দিতেও দ্বিতীয়বার চিন্তা করবে না, কারণ তাদের কোনো চরিত্র নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট কৌশলী হয়ে জামাতকে সমর্থন দিচ্ছে। তারা চায় এমন একটি বাধ্যগত সরকার যারা চীনকে তাদের থেকে দূরে রাখবে এবং বঙ্গোপসাগরে মার্কিনীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে। ভারত যথেষ্ট অস্বস্তিতে, কারণ তারা জানে জামাত বা ইসলামপন্থী শক্তির উত্থান মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ 7 সিস্টার্স অঞ্চলে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে। কারণ মৌলবাদের একটা উত্থান হইলে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে, সেটা যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে। আর চীন তারা চাইছে ব্যবসায়িক নিশ্চয়তা, তারা চায় অর্থনৈতিক স্থিতিশীলতা। সরকার যেই হোক না কেন, হোক জামাত, হোক বিএনপি কিংবা হোক আওয়ামী লীগ, তাদের প্রয়োজন তাদের করা বিলিয়ন ডলারের বিনিয়োগ যেন ডুবে না যায়। এইটুক নিশ্চয়তা দিলে চীন এ নিয়ে আর কোনো কথা বলবেই না।
মূল কথা হলো, যখন একটি দেশের ভেতরে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং ক্ষমতার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকে, পরাশক্তির দিকে তাকিয়ে থাকে, তখন সেই দেশটি তাদের সার্বভৌমত্ব হারিয়ে ফেলে, যেটা বাংলাদেশ ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। চট্টগ্রাম অঞ্চল একাধিক ষড়যন্ত্রের কবলে পড়ে গেছে। চট্টগ্রাম অঞ্চল আদৌ কারা নিয়ন্ত্রণ করছে, আদৌ বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারছে কিনা, এই নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক চলমান। মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে চাইছে, এই ধারণাটি মূলত একটি কৌশলগত ব্যবহার। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দলের চিরস্থায়ী বন্ধু যেমন নয়, কোনো দলের চিরস্থায়ী শত্রু তেমন নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট সরাসরি ফর্মুলা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র কদিন পর নিজেদের স্বার্থ রক্ষার জন্য কিংবা দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য কিংবা হোয়াটএভার গণতন্ত্র রক্ষার জন্য যে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় চাইবে না, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ ঐতিহাসিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র চরিত্রহীন। তারা চায় শুধু নিজেদের স্বার্থ। এই ত্রিভুজমুখী ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র লড়াইয়ে মাঝখানে পড়ে বাংলাদেশ যদি তার আভ্যন্তরীণ স্থিতিশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা হারিয়ে ফেলে, বিশেষ করে পোশাক শিল্প, রেমিটেন্স, হোয়াটএভার সবকিছু যদি হারিয়ে ফেলে, তবে অদূর ভবিষ্যতে এই ভূখণ্ড পরাশক্তিগুলোর যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। এবং কথাগুলা আমি ইতিপূর্বে অসংখ্য বার বলবার চেষ্টা করেছি, কিন্তু আপনারা কেউ বোঝার চেষ্টা করেন না। গৃহযুদ্ধ, অর্থনৈতিক মহাধস এবং সার্বভৌমত্ব যখন নিলামে, এই তিনটি পথ যদি বন্ধ না করা হয়, তবে আমাদের প্রিয় সোনার বাংলাদেশ ধ্বংস, শেষ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট অসংখ্য বার বলার চেষ্টা করেছি, কিন্তু ভিডিওতে কমেন্টে এসে যারা আমাদেরকে গালি দেন, যারা আমাদেরকে ভারতের দালাল বলেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে আমার সোনার বাংলাদেশ, যদি এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনো কিছুই না থাকে, যদি বাংলাদেশের রাস্তায় এসে মার্কিন সেনারা হেঁটে বেড়ায়, আপনাদের উপর নির্মম নির্যাতন নিপীড়ন করে, তখন আপনাদের অনুভূতির জায়গাটা ঠিক কি হতে পারে আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আপনাদের গালি দিতে মন চাইলে কমেন্ট বক্স উন্মুক্ত আছে, গালি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গালি দেওয়ার পূর্বে কিংবা ভিডিওটা দেখার পর গালি দিয়েও একবার ভাবার চেষ্টা করবেন, এই বাংলাদেশটা আর আপনার বাংলাদেশ নাই। এই বাংলাদেশটা ইতিমধ্যে দখলে চলে গেছে। দেখেন, সিদ্ধান্ত আপনাদের। ভালো থাকবেন, ধন্যবাদ।